আসসালামু আলাইকুম। দৈনিক বাউফল নিউজ টিভির বিশেষ সংবাদে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি তানজিলা ইসলাম। মাটি ও মানুষের নেতা, যিনি গরিবের ডাক্তার বলে খ্যাত, আমার ছোট ভাই, বরিশাল মেডিকেলের কৃতি সন্তান, কৃতি ছাত্র এবং গোপালগঞ্জের বাসে এবং আপনাদের একজন অ্যাসোসিয়েশনের মেম্বার বা আপনাদের একজন মালিক হিসেবে একজন গর্বিত ডাক্তার A.K. বাবর। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান কোয়েল। উপস্থিত আছেন সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত সভাপতি এবং আমার আজকে এই সম্মেলনের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন যে বাংলাদেশ প্রাইভেট গোপালগঞ্জ শাখা অবশ্যই একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে আসে। সাথে মিল রেখে আমরা এই সেক্টরগুলিকে পিপিপির মাধ্যমে আমরা চেষ্টা করছি এইটা কিভাবে আমাদের এই হাসপাতাল ক্লিনিকগুলিকে সম্পৃক্ত করতে। এখানে আপনাকে শুনেছেন আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে গরিব লোকরাও কিন্তু কর্পোরেট হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন এই সরকারি প্রশাসন সহসভাপতি ডাক্তার যুগ্ম সাধারণ ডাক্তার মনিরুল রহমান ভূঁইয়াকে ডাম্বেল স্যার। আপনাদেরকে আমি একটা কথাই বলছি, যারা এখন পর্যন্ত সেন্ট্রাল কমিটির সদস্য নেই, দয়া করে সদস্যটা হবে একত্রিত হয়ে সদস্যপদ গ্রহণ করি। আমরা সামনের হাতকে শক্তিশালী করব। গোপালগঞ্জ 2 আসনের বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সাধারণ সভা এবং দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি আরো এখানে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ মুসাদ্দিক হোসেন বিশ্বাস ডাম্বেল ভাই সহ উপস্থিত মালিক এবং কর্মকর্তা বৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আরও এখানে উপস্থিত আছেন ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই বোনেরা। আজ আমাদের এখানে যে প্রাইভেট হসপিটাল ক্লিনিক মালিকরা আপনারা এখানে এসেছেন, আমাদের গোপালগঞ্জ কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু অতটা উন্নত না। আমাদের যে হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, এখন হয়রানির শিকার হবেন না। আপনাদের এখানে বিভিন্ন সমস্যার কথা আপনারা বলেছেন। আমাদের যেহেতু আমার একটা ক্লিনিক আছে, এই লাইসেন্সের সমস্যা, এই লাইসেন্সের ক্ষেত্রে বিভিন্ন আগে কিন্তু 5 বছর আগে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একাই এই লাইসেন্স নবায়ন করতো, লাইসেন্স দিত। এরপরে এই পরিবেশ অধিদপ্তর, নার্কোটিক অধিদপ্তর এইগুলো অ্যাড হয়ে সরকার তাদের কাছ থেকে যে আমাদের কাছে যে ট্যাক্স পায় তার থেকে বেশি ঘুষ দেওয়া লাগে, তারা ইনডাইরেক্ট অফার করে বসে। এই জন্য আমি আপনাদের হয়ে কথা বলতে, আপনাদের হয়ে ইনশাল্লাহ আমি আগামীকাল সংসদে যাব। আমি স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী তাদের সাথে আমি এই লাইসেন্সের ব্যাপার নিয়ে কথা বলবো। আর গোপালগঞ্জে আপনারা যারা আছেন এই মালিক এবং ক্লিনিকের এবং ডায়াগনস্টিক সেন্টারে, আপনারা যেদিন যাবেন ইনশাল্লাহ সেদিন আমি এই গোপালগঞ্জের পরিবেশ অধিদপ্তরে যিনি আছেন, নার্কোটিকের যিনি উপপরিচালক আছেন, সিভিল সার্জন, ডিসির রুমে ডিসিকে সাথে নিয়ে আমরা একটা মিটিং করতে চাই। আমাদের এখানে যাদের প্রয়োজন, গোপালগঞ্জ জেলায় যাদের প্রয়োজন, আমি আগামী মাসের 7 তারিখে দিন চান, আমি সেদিন ইনশাআল্লাহ আমি এদের নিয়ে একটা মিটিং এর আয়োজন করে, আপনারা কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, সে যেই যাক না কেন হাসপাতালে, কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আমরা ইনশাআল্লাহ আগামী মাসের 1st উইকে আমি এই যাদের নাম বলছি ইনাদের শিকার না হই।
আমরা যদি হয়রানির শিকার হই, সাধারণ মানুষের ট্রিটমেন্ট অথবা সাধারণ সেবা দেওয়া নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা কোনো হয়রানির শিকার হবেন না।